ঠিক আছে, তাহলে চলো আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই। আজকে আর কোনো গল্প টল্প বলবো না, ডিরেক্ট অঙ্কে চলে যাব। তো এখানে 5টা অঙ্ক আমি নিছি, তার মধ্যে মেজরিটি আসলে 3 থেকে 4টা ইজিলি পারা যাবে। 4টা তোমাদের পারা উচিত, আর একটা হয়তো ম্যাক্সিমাম পোলাপান পারবা না। লাস্টের যে অঙ্কটা আছে 5 নাম্বার, তো সেটা আমি পুরোটাই করে দিব। ওকে, তাহলে চলো প্রথম যে অঙ্কটা এখানে আছে আমি একটু জাস্ট ডেসক্রাইব করে দিই। তোমরা হয়তো তোমাদের আসলে চিত্র দেখে হয়তো বোঝা উচিত কি আছে এখানে, তাও আমি একটু ডেসক্রাইব করি। যে এইখানে দেখো এক্স এক্সিস ওয়াই এক্সিস দেওয়া আছে, দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এই যে এ ভেক্টর বলা আছে, একটা ভেক্টর এ ভেক্টর ও এর দিকে, আরেকটা ভেক্টর হচ্ছে এই যে বি ভেক্টর। ওকে, তো এই দুইটা ভেক্টরই ওয়াই অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে একটা হচ্ছে 60 ডিগ্রি কোণ তৈরি করে, একটা হচ্ছে 45 ডিগ্রি কোণ তৈরি করতেছে। ওকে, আর এদের যে লব্ধি অর্থাৎ এই দুইটা ভেক্টরের যে লব্ধি সেটা দেখো এই যে আর, সেটা কি পজিটিভ ওয়াই এক্সিস এর দিকে। তো আমাদের বলছে যে যদি আর এর ম্যাগনিটিউড মানে তোমার যে লব্ধি সেটার মান যদি 150 হয়, সেই ক্ষেত্রে এ ভেক্টর আর বি ভেক্টরের মান বের করা লাগবে। ওকে, এ ভেক্টর আর বি ভেক্টরের ভ্যালু বের করা লাগবে আমাদের। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কেমনে করবা বলো? এটা কিন্তু তোমাদের পারা উচিত, খুবই ইজি অঙ্ক, তোমাদের পারা উচিত। তাও যারা পারবা না তাদের জন্য আমি এখানে করতেছি। তো আমি প্রথমে ধরে নেই যে আমার এই যে এ ভেক্টরটা, এইটার যে ভ্যালু সেটাকে আমি ছোট এ হিসেবে ধরে নিই, আর যে বি ভেক্টরটা এইটার যে ভ্যালু সেটাকে আমি স্মল বি আকারে ধরে নিই। ঠিক আছে, স্মল বি আকারে ধরে নিই। আমি একটু এই জায়গাতে জিনিসগুলো লিখি, লেখার চেষ্টা করি। তাহলে মানে এই পয়েন্টটাকে মনে করো হচ্ছে পি পয়েন্ট বললাম, এই পয়েন্টটাকে কিউ পয়েন্ট বললাম। তার মানে আমি যেহেতু এই ভেক্টরটার ভ্যালু ধরে নিছি এ, তার মানে ও পি সমান কি এ না, আর ও কিউ সমান কি বি। তাহলে এইটাকে আমরা কি আয়ত একক ফর্মে নিয়ে যেতে পারি, রাইট? আয়ত একক ফর্মে নিয়ে যেতে পারি। আয়ত একক ফর্মে যদি আমি লিখি, সেই ক্ষেত্রে আমার এ ভেক্টরটা কি হবে বলতো? এ ভেক্টরটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। তাহলে এক্স বরাবর কম্পোনেন্ট, ওয়াই বরাবর কম্পোনেন্ট, দেন দুইটা যোগ করে দিব। তাহলে এটা হবে কি এ কস 30 আই ক্যাপ, রাইট? প্লাস হচ্ছে কি এ কস 60, বা তোমরা সাইন 30 দিতে পারো, হোয়াট এভার। আমি কস দিয়ে লিখতে কমফোর্টেবল ফিল করি, জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু আসে কত? এ বাই এ রুট 3 ডিভাইডেড বাই 2 আই ক্যাপ, আর এটার ভ্যালু কত আসে? এ বাই 2 জে ক্যাপ। এই হচ্ছে আমার এ ভেক্টরটা, কিন্তু আমি আয়ত একক ফর্মে পেয়ে গেলাম। সিমিলারলি আমরা বি ভেক্টরটাকে আয়ত একক ফর্মে নিব। নিয়ে নিই। চলো, বি ভেক্টর যদি আয়ত একক ফর্মে নেই, তাহলে এখানে 45, এদিকেও তাহলে 45, তাহলে এই সাইডে হবে বি কস 45 আই ক্যাপ, সাথে একটা মাইনাস থাকবে যেহেতু নেগেটিভ ডিরেকশনে, প্লাস হচ্ছে ওই সেম বি কস 45 এটা কি জে ক্যাপ, পজিটিভ যেহেতু আপওয়ার্ড ডিরেকশনে আছে, রাইট? তাহলে এইখান থেকে কস 45 কি 1/√2, তার মানে এটা আসবে নেগেটিভ বি ডিভাইডেড বাই √2 আই ক্যাপ, আর এটা কত আসবে? বি ডিভাইডেড বাই √2 জে ক্যাপ। তার মানে আমরা বি কেও কি আয়ত একক ফর্মে কিন্তু পাই গেছি। ক্লিয়ার? এ বি দুইটাকেই আমরা কি কইছি, মানে কি করছি, আয়ত একক ফর্মে নিয়ে গেছি। এবার তো আমাদের কাজ শেষ। আমাদের এবার রেজাল্টেন্টটা বের করি। রেজাল্টেন্টের ম্যাগনিটিউড দেওয়া আছে, রাইট? তাহলে চলো এবার হচ্ছে রেজাল্টেন্টটা বের করে ফেলি। রেজাল্টেন্টটা কি হবে? এ প্লাস বি, তাই না? তাহলে এই দুইটা যদি যোগ করি, আই গুলাকে একসাথে রাখো, তাহলে কি আসে? a square root of 3 divided by 2 negative b square root of 2 into I cap plus a by 2 plus b by square root of 2 j cap. ক্লিয়ার? এটা কি পাইছি? আর পাইছি। এবার দেখো তো আর কি, আর এর ডিরেকশন কি, মানে আমার বের করতে হবে কি এ আর বি এর মান বের করতে হবে, রাইট? এ ভেক্টরের ভ্যালু তো আমরা তোমার এ ধরেই নিছি, ঠিক না? এ ভেক্টরের
ভ্যালু তো আমরা এ ধরেই নিছি, তার মানে এ আর বি এর ভ্যালু বের করাটাই হচ্ছে আমার মেইন কাজ। ওকে, সেটাই হবে এ আর বি ভেক্টরের মান আর কি। স্মল বি এর ভ্যালু বের করাই আমার মেইন কাজ। তাহলে দেখো এই যে আর, এই আর এর ডিরেকশনটা, আরটাকে যদি আমি লিখি আয়তাকার ফর্মে, সেটা কি লিখবো? 150 জে ক্যাপ না, 150 জে ক্যাপ। এক্স এর ডিরেকশনে তো কিছু থাকবে না, এটাকে একটু ডিটেলসেই লিখি, এটা হবে কি 0 ইন্টু আই ক্যাপ প্লাস কি 150 জে ক্যাপ। ঠিক কিনা বলো? এবার কি করব? ইকুইট করে দাও। আই এর সহগ ইকুয়াল টু আই এর সহগ, জে এর সহগ ইকুয়াল টু জে এর সহগ, দুইটা তুমি হচ্ছে ইকুয়েশন পাওয়া যাবা। তাইলে কি সেখান থেকে এ আর বি সলভ করতে পারবা। তাইলে এইটা ইকুয়াল টু কত আসবে? এক্স এর কম্পোনেন্ট 0 আসবে, যে এক্স এর কম্পোনেন্ট ইকুয়াল টু কি এখানকার এক্স এর কম্পোনেন্ট, দেন হচ্ছে আরেকটা কি আসবে? ওয়াই এর কম্পোনেন্ট, মানে a/2 প্লাস b/√2 ইকুয়াল টু কি 150। তাহলে এই দুইটাকে এখন সমাধান করো, এই হচ্ছে আমার একটা ইকুয়েশন, দেন হচ্ছে এই হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশনকে এখন সলভ করো, এ আর বি এর ভ্যালু তুমি পাওয়া যাবা। বুঝা গেছে? এ আর বি এর ভ্যালু তুমি পাওয়া যাবা। ওকে, আমি জানি ম্যাক্সিমাম পোলাপানি এটা পারছো, কারো ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বাট এখন এইটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো এর পরের অঙ্কে যাই। দেখো, বলো এটা কোথাকার অঙ্ক? বলো কোথাকার অঙ্ক এটা, বলো। এটা কিন্তু ডিরেক্ট বোর্ডের অঙ্ক, বাট আপেক্ষিক বেগ রিলেটেড খুব চমৎকার একটা মানে অঙ্ক এই জায়গাতে আসছিল, রাজশাহী বোর্ড 19-এ খুব সম্ভবত। ঠিক আছে, তো এইটা আমি জানি তোমরা ম্যাক্সিমামই পারো, আবার কারো ক্ষেত্রে এটা অনেক প্রবলেমেটিক, মানে প্রবলেম ক্রিয়েট করে। তো যারা পারো তারা নিজেরা করে ফেলার, যারা পারো না তারা আমারটা দেখো। কি বলছে? 30 ডিগ্রি কোণে আনত একটা পাহাড়ের ঢালবে 72 কিলোমিটার/আওয়ার সমবেগে একটা বাস কি উপরের দিকে উঠতেছে, রাইট? উপরের দিকে উঠতেছে, এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার/সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়া শুরু করছে। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন আনুভূমিক বরাবর একটা বাতাস ফ্লো করা শুরু করছে। বৃষ্টি যখন একদমই শেষ, তখন কি করছে? আনুভূমিক বরাবর একটা বাতাস ফ্লো করা শুরু করছে। তাহলে প্রথম যে কোশ্চেন বলছে, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, অর্থাৎ এইটা নাই আর কি, শুরুর কেসে ও নাই, বাতাস তখনও আর কি ফ্লো করা শুরু করে নাই। ঠিক আছে, মানে প্রথম যে কোশ্চেনটা, ঠিক আছে, প্রথম যে কোশ্চেন সেখানে কিন্তু বাতাস নেই। ক্লিয়ার? তাহলে চলো একটু আঁকাআঁকি করে ফেলাই। প্রথমে একটু আঁকাআঁকি করার চেষ্টা করি। তো এই মনে করো কি বলা আছে? আনত তল হচ্ছে 30 ডিগ্রি কোণে হেলানো আছে, এই যে 30 ডিগ্রি কোণে আনত তল হেলানো আছে। ওকে, এখন বলছে পাহাড়ের ঢালবে 72 কিলোমিটার/আওয়ার বেগে সমবেগে একটা বাস উপরের দিকে উঠতেছে। তো মনে করো যে আমার যে বাসটা হচ্ছে এইটা। ওকে, আমার যে বাস সেটা হচ্ছে এইটা, সেটা কই যাইতেছে? এই ডিরেকশনে যাইতেছে, বা এই ডিরেকশনে না দিয়ে আমি ডিরেক্ট এইভাবে দেখি যে বাসটা হচ্ছে এই ডিরেকশনে তল বরাবর যাচ্ছে, তল বরাবর বাসটা গতিশীল আছে। ওকে, তো এটাকে আমি বাসের ভেলোসিটি হিসেবে রাখলাম, ভিবি আকারে এটা কাউন্ট করলাম। ওকে, ভিবি আকারে কাউন্ট করলাম, এটা হচ্ছে বাসের বেগের ডিরেকশন। দেন বলছে এমন সময় 6 মিটার/সেকেন্ড বেগে সমবেগে নিচের দিকে বৃষ্টি পড়া শুরু করছে। তার মানে বৃষ্টিটা পড়া শুরু করছে কি সমবেগে খাড়া নিচের দিকে, তার মানে আমি বৃষ্টির বেগটাকে এইভাবে কিন্তু বলতে পারি, এই হচ্ছে আমার বৃষ্টির বেগ, ওকে, এই হচ্ছে আমার বৃষ্টির বেগ। তাহলে বৃষ্টির বেগকে আমি ভি আর লিখলাম। ক্লিয়ার? এখন বলছে বাস চালক তাহলে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, অর্থাৎ আমার বের করতে হবে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, অর্থাৎ বৃষ্টির বেগ বাসের সাপেক্ষে, রাইট? আমার বের করতে হবে বৃষ্টির বেগ কার সাপেক্ষে? বাসের সাপেক্ষে। এইটা আমার বের করা লাগবে, বৃষ্টির বেগ বাসের সাপেক্ষে। তাই তো এটাই বলছে না, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, অর্থাৎ বৃষ্টি কত কোণে পড়বে বাসের সাপেক্ষে। ক্লিয়ার?
তো ওইটা বের করতে হলে আমার আলটিমেটলি বৃষ্টির বেগ বাসের সাপেক্ষে কত ওই জিনিসটা বের করে নিয়ে আসলে ওইটা আমি বের করতে পারবো, সমস্যা হবে না। এখানে তো মনে আছে না, এই যে শুরুতে যেটা তার বেগ আর পরেরটা কি তার সাপেক্ষে, অর্থাৎ রেইন মানে হচ্ছে বৃষ্টির বেগ কার সাপেক্ষে, বাসের সাপেক্ষে, বৃষ্টির বেগ বাসের সাপেক্ষে, এটা খেয়াল রেখো, এটা আবার ভুল করো না। তাহলে এবার আসো আমরা কি করবো, এই জিনিসগুলোকে আয়ত একক ভেক্টরে কনভার্ট করে নিব। তাহলে আমি যদি এই যে রেইন যে আছে আমার যে বৃষ্টি আছে, বৃষ্টির বেগটাকে যদি কনভার্ট করি আয়ত একক ভেক্টরে, কি লিখবো, এটা কি খাড়া নিচের দিকে না, খাড়া নিচের দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে মানে এটাকে আমি লিখতে পারি কি -6j রাইট। এবার যদি আমি বাসের যে ভেলোসিটি কত 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার, তা এইটা খুব সম্ভবত কত আসে, 20 তো মনে আসে না, ক্যালকুলেশন করে তো 20 আসে, 20 মিটার পার সেকেন্ড আসে, 20 মিটার পার সেকেন্ড আসে। তো 20 মিটার পার সেকেন্ড আমি ডিরেক্ট নিলাম। এখন এইটা একটা ইনক্লাইন জিনিস না, এই ইনক্লাইনটাকে আমি কি করব খেয়াল করো, এই ইনক্লাইনটাকে আমি কি করব, এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টে ভাগ করে দেবো। তো দেখো এই যে বেগ এইখানে দেখাইছে এটাকে তো আমি এইখান থেকেও দেখাইতে পারি, ঠিক কিনা, এটাকে তো আমি কালারটা চেঞ্জ করি, এইখান থেকেও দেখাইতে পারি, এইখান থেকেও আমি দেখাইতে পারি, হয়ে গেল। এই যে ধরো এই হচ্ছে আমার, এটা একটু এদিকে নাম, হ্যাঁ এই যে এই হচ্ছে আমার বাসের বেগ, সেটা কত 20 মিটার পার সেকেন্ড। তো সেটার কি একটা এক্স কম্পোনেন্ট থাকবে, সেটার কি একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে, রাইট, একটা এক্স কম্পোনেন্ট থাকবে, একটা কি ওয়াই কম্পোনেন্ট থাকবে। তো এইটার মান আমি জানি, এইটার মান আমি জানি, এই যে এতটুকের মান আমি জানি, সেটা কত, এতটুকের মান কত, এই যে 72 কিলোমিটার পার আওয়ার বা 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে এখন আমি এক্স ওয়াইতে কনভার্ট করে দিতে পারবো না, নর্মাল আয়ত এককে। তাহলে হচ্ছে আমি বাসের বেগটাকে আয়ত একক ফর্মে যদি লিখি, সেটা কি আসবে 20 cos 30 i ক্যাপ প্লাস কি দিব 20 sin 30 অথবা cos 60 যেটাই লেখো sin 30 j ক্যাপ। ঠিক আছে, তাহলে এটার ভেলোসিটি কত আসে 20 cos 30 √3/2, তার মানে আসবে এটা হচ্ছে 10 স্কোয়ার রুট অফ 3 i ক্যাপ প্লাস এটা কত আসবে sin 30 মানে হাফ, এটা আসবে 10 j ক্যাপ। এটা হচ্ছে আমার বাসের ভেলোসিটি, ঠিক আছে, ভিবি, এটা কি আমি ভি আর পাইছি। এবার আমার বের করতে হবে ভি আর বি, অর্থাৎ রেইনের বেগ উইথ রেসপেক্ট টু কত বাস। তাহলে এটা তো আমাদের ডিরেক্ট সূত্রই আছে, বৃষ্টির বেগ বাসের সাপেক্ষে, সেটা কত বৃষ্টির বেগ মাইনাস বাসের বেগ। ক্লিয়ার, তাহলে এই দুইটা বিয়োগ করো, কত আসে -6j মাইনাস এটা হবে 10 স্কোয়ার রুট অফ 3 i ক্যাপ মাইনাস 10 j ক্যাপ। তাহলে এইটা আসবে হচ্ছে নেগেটিভ 10 √3 i ক্যাপ মাইনাস মাইনাস কত 16 j ক্যাপ। তাহলে হচ্ছে আমি কিন্তু বৃষ্টির বেগ উইথ রেসপেক্ট টু বাস এটা বের করে ফেলছি। এবার বাকি বাদ কাজ করতে পারবা না, বলো, কাজ কিন্তু শেষ। এখানে কোশ্চেনে চাইছে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তাহলে কত বেগে বের করতে দেখবে সেটা, মানে বৃষ্টি পড়তে দেখবে সেটাও তুমি বের করতে পারবা। আর কত কোণে এটা কেমনে বের করবা, কত কোণে কোণ কত হবে, একদম সিম্পল বাচ্চা কালের ক্যালকুলেশন এগুলা। কোণ কত হবে দেখো এটা কি দুইটাই নেগেটিভ, তার মানে কি থার্ড কোঅর্ডিনেটে থাকবে, অর্থাৎ বৃষ্টিটা কি এই ডিরেকশনে কোথাও থাকবে, তাই না, বৃষ্টিটা কি এই ডিরেকশনে কোথাও থাকবে, ঠিক কিনা, বৃষ্টিটা এই ডিরেকশনে কোথাও থাকবে, রাইট। তাহলে তুমি কি দুইটা ভ্যালুই জানো না, এই দিককার ভ্যালু এটাকে আমি এইভাবে করে দিই, এই যে হ্যাঁ, তুমি কিন্তু দুইটা ভ্যালু এখন জানো। এইটুকের ভ্যালু কত 10√3 আর এইটুকের ভ্যালু কত 16। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা বের করলেই শেষ, tan θ সমান লম্ব বাই ভূমি দিয়ে। কথা বোঝা গেছে, tan θ সমান লম্ব বাই ভূমি। ওকে,
এটা কিন্তু সবাই তোমাদের পারা উচিত, পারার কথা, ঠিক আছে? তাও আমি করে দিলাম, যাদের প্রবলেম হয় আশা করি এরপর আর প্রবলেম হওয়ার কথা না। এবার দেখো পরের কোশ্চেন, আচ্ছা পরের স্লাইডে যাই। এবার দেখো সেকেন্ড যে কোশ্চেনটা আমাদের আছে, সেকেন্ড কোশ্চেনে কি বলছে, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখতেছে। বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখতেছে। তাহলে আগে একটু আঁকিবুকি করে নেই, পরে দেখা যাবে বাকি সব। আগে একটু আইকা নেই। এই হচ্ছে আমার কত ছিল, 30 ডিগ্রি। তো এই জায়গাতে আমার একটা বাস চলতেছিল, তো এইটার যে ভেলোসিটি সেটাকে আমরা ধরে নিয়েছিলাম ভিবি, কোন ডিরেকশনে, এদিকে, এই ডিরেকশনে। দেন কি ছিল, একটা বৃষ্টি একদম খাড়া নিচের দিকে পড়তেছিল, বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছিল এই যে এইদিকে, সেটা কি আমার ভি আর। এইবার এইখানে অ্যাড হয়েছে কি, একটা আনুভূমিকের সাথে বায়ু প্রবাহ শুরু হয়েছে, ঠিক আছে? আনুভূমিকের সাথে কি একটা বায়ু প্রবাহ শুরু হয়েছে, তো এটাকে আমি এইদিকে দিলাম, আনুভূমিকের সাথে একটা বায়ু প্রবাহ ভি উইন্ড। ওকে, এইবার বলছে যে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে। বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে, অর্থাৎ এই কথার মানে কি বলতো? বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে, এইটা কিছু যেহেতু মেনশন করে নাই, আমরা ধরে নিব যে ভূমির রেসপেক্টে খাড়া নিচের দিকে, ঠিক আছে? ভূমির রেসপেক্টে খাড়া নিচের দিকে, কারণ আরেকটা জিনিসের সাপেক্ষে আমরা বলতে পারি যে আনত তলের রেসপেক্টে যদি খাড়া নিচের দিকে দেখে তখন কিন্তু জিনিসটা হবে এই রকম। যেহেতু এখানে কিছু বলে নেই, আমরা ধরে নিব যে ভূমির রেসপেক্টে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে, অর্থাৎ এই যে ভূমির রেসপেক্টে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে। বৃষ্টি পড়তে দেখছে কে দেখছে, দেখি এখানে লিখে ফেলি, বৃষ্টিটা পড়তে দেখছে কে? বৃষ্টিটা পড়তে দেখছে হচ্ছে বাস চালক, অর্থাৎ এই যে বৃষ্টির বেগ উইথ রেসপেক্ট টু তোমার বাস, সেটা কি খাড়া নিচের দিকে। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে এটার কোনো এক্স কম্পোনেন্ট নাই, এটা দিয়ে আসলে আমাদের সলভ করা লাগবে। এবার তাহলে চলো আমরা আগে এই ভি আর বিটা বের করে নিই, ভি আর বিটা বের করে নিই। তো আমরা অলরেডি কিন্তু এখানে এই যে দেখো আয়ত একক ফর্মে জিনিসগুলোকে লিখছিলাম, তো আবার একটু লিখি যে আমার ভি আর, বৃষ্টি অ্যাকচুয়ালি তো নিচের দিকেই পড়তেছিল আগের মতোই, তোমার সেটা কত, সেটা হচ্ছে -6J, রাইট? দেন হচ্ছে আমার বাসের যে ভেলোসিটি সেটাকে আমরা আয়ত একক ফর্মে নিয়েছিলাম, সেটা কত আসছিল, 10√3i প্লাস 10J, 10√3i প্লাস কি 10J, রাইট? দেন হচ্ছে এখানে নতুন করে একটা আমি ভিবি ডিফাইন করলাম, ভিআর ডিফাইন করলাম, ভিডাব্লিউ এটাকে আমি জানি না এখনো। তো এটা আনুভূমিক দিকে প্রবাহিত হইতেছে, আমি ধরে নিলাম যেহেতু আনুভূমিক বরাবর প্রবাহিত হচ্ছে ওয়াই কম্পোনেন্ট থাকবে না, জাস্ট একটা আছে, সেটা হচ্ছে এক্স আই ক্যাপ। ওকে, তাইলে এবার আমি যদি ভি আর বি বের করি, ভি আর বি বের করার চেষ্টা করি, খেয়াল করো এই জায়গাটা একটু বুঝো, খেয়াল করো এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, ভি আর বি বের করবো। তো ভি আর বি, বৃষ্টির বেগ উইথ রেসপেক্ট টু কি বাস ড্রাইভার, তাহলে নর্মালি খেয়াল করো এইটা সমান আমরা কি লিখতাম, ধরো এর আগে যে ছিল ভি আর বি কি, জাস্ট সিম্পলি ভি আর মাইনাস ভিবি, ঠিক আছে? এটাকে লিখে ফেলো ভি আর মাইনাস ভিবি, ঠিক আছে? তো বাতাস না থাকলে এইরকম লিখবে, এখন বাতাস একটা আছে, এই কারণে এইখানে এই যে বৃষ্টি যে জিনিসটা সেটা কি হবে, সিম্পলি জাস্ট এটা যোগ হয়ে যাবে। ওকে, সিম্পলি এই জিনিসটা যোগ হয়ে যাবে, কথা কি বোঝা গেছে? এখানে বসায় দাও, তাহলে ভি আর মাইনাস ভিবি, এখানে আসতেছে কেন, ভি আর আমি জানি -6i6j, ভিবি আমি জানি -10√3i ক্যাপ -10j ক্যাপ, আর প্লাস ভিডাব্লিউ হচ্ছে এক্স আই ক্যাপ। তাহলে এইখান থেকে আই এর জিনিসপাতিগুলো একসাথে রাখো, সেটা কি আসবে এক্স -10√3i ক্যাপ, আর হচ্ছে এখানে জে এর জিনিসগুলো একসাথে রাখো, সেটা কত হবে -16j। তাহলে আমরা এইবার হচ্ছে বৃষ্টির বেগ উইথ রেসপেক্ট টু বাস ড্রাইভার বের করে ফেলছি। এবার আমাদের কিন্তু
কাজ শেষ। এবার কি করবো বলো, এবার কি করবো বলো? আমাদের কি দেওয়া ছিল না যে তোমার হচ্ছে বৃষ্টির বেগ বাস ড্রাইভারের সাপেক্ষে কি খাড়া নিচের দিকে, খাড়া নিচের দিকে হইলে কি, তাহলে এইটাকে আমি কি এইভাবে লিখতে পারতাম যে এক্স কম্পোনেন্ট কি জিরো, জিরো আই ক্যাপ, তাই না? জিরো আই ক্যাপ প্লাস সামথিং জে ক্যাপ, সেটাকে ধরলাম হচ্ছে তোমার মনে করো কে জে ক্যাপ, হোয়াট এভার ইট ইজ, ওটা আমার দেখার বিষয় না। তাহলে দেখো এই যে, তাহলে এক্স কম্পোনেন্টটা কি জিরো হয়ে যাবে, এক্স কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে, এক্স কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 10 স্কোয়ার রুট অফ 3, এটার ভ্যালু কত হবে, জিরো। তার মানে এক্স এর যে ভ্যালু সেটা আসবে 10 স্কোয়ার রুট অফ 3। তাহলে বায়ু প্রবাহের মান কত পাইলাম, 10 স্কোয়ার রুট অফ 3 আই ক্যাপ। ঠিক আছে, মান দিক দুইটাই তো আমরা এখন বলতে পারবো। কথা বুঝা গেছে? কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো কিনা বলো? আশা করি বুঝতে পারছো। এটা তোমরা এইচএসসি লেভেলেই করো, এটা আসলে তাও কারো কারো ক্ষেত্রে প্রবলেম থাকে, এই কারণে আসলে করলাম। ওকে, এবার আসো হচ্ছে এইখানে কি দেওয়া আছে, এ ইকুয়াল টু আলফা আই, বি ইকুয়াল টু এত, যেখানে ধ্রুবক টি ইকুয়াল টু টাও হলে এ প্লাস বি ইকুয়াল টু স্কোয়ার এত। বাবা রে বাবা, বিশাল বড় কোশ্চেন। কি দেওয়া আছে, এ ইকুয়াল টু আলফা আই, বি ইকুয়াল টু আলফা হুম্বি তুম্বি কিছু একটা দিচ্ছে, দেন বলছে ওমেগা, বি এর মধ্যে দেখো ওমেগা আছে, ঠিক আছে, এখানে আবার ওমেগার একটা ভ্যালু দেওয়া আছে। বলছে যদি টি ইকুয়াল টু টাউ হলে, টি ইকুয়াল টু টাউ হলে এ প্লাস বি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ মাইনাস বি হয়, তাহলে টাউ এর ভ্যালু কত? কেমনে করবো বলো তো? এটা পারা উচিত, এটা পারা উচিত, একটু বড় লাগতে পারে বাট পারা উচিত। তো একটু ট্রাই করো, না পারলে আমার সলভটা দেখো। তো এখানে দেখো কি বলছে, টাউ এর ভ্যালু বের করতে হবে, রাইট? টি ইকুয়াল টু যখন টাউ, তখন হচ্ছে এই জিনিসটা স্যাটিসফাই করতেছে। টি ইকুয়াল টু যখন টাউ, তখন হচ্ছে এই জিনিসটা স্যাটিসফাই করতেছে। তাহলে টাউ এর ভ্যালু কত বের করতে হবে, টাউ এর ভ্যালু কত সেটা, মানে আলটিমেটলি টি এর ভ্যালু কত, টি টাউ একটা হইলে হবে, এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই। টি ইকুয়াল টু যখন টাউ, ওকে। তাহলে দেখো তো আমরা ফার্স্টে একটু যদি চিন্তা করি, খেয়াল করো, এ আর বি এর ম্যাগনিটিউড বের করে নিতে পারি না? এর ম্যাগনিটিউড কত দেখো তো, একটু চিন্তা করলে কিন্তু বোঝা যায়। এর ম্যাগনিটিউড কি, আলফা ভ্যালু স্কোয়ার রুট অফ একটাই কম্পোনেন্ট আছে, আলফা স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে। এবার আমারে বলো তো বি এর ম্যাগনিটিউড কত হবে, বি এর ম্যাগনিটিউড কত হবে? দেখো তো এটাও কি আলফা হয় না? এটা এটা খেয়াল করো তো, আলফা কজ ওমেগা টি প্লাস আলফা সাইন ওমেগা টি, তাহলে রুট ওভার আলফা কজ ওমেগা টি হোল স্কোয়ার, মানে কি আলফা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস কি আলফা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, আলফা স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সেম জিনিস 1 আসবে, তার মানে থাকলো কি আলফা স্কোয়ার, আলটিমেটলি এটা কি আসবে, আলফাই আসবে। সুন্দর ভ্যালু পাইছি, এ বি দুইটার ভ্যালু কি আলফা পাইছি। এইবার আমাকে বলছে যে মানে আমার আলটিমেটলি হচ্ছে টি এর পজিশনে হচ্ছে আর কি ই বসাইতে হবে, ওমেগা দেওয়া আছে। তাহলে দেখো তো আমরা যদি এই দুটাকে ডট প্রোডাক্ট করে নেই, তাহলে কিছু কি রিডিউস করা যায় কিনা? এ আর বি কে যদি আমি ডট করি, এ আর বি কে যদি আমি ডট করি, খেয়াল করো এখানেও কিন্তু একটা শর্ট করার মানে ই আছে আর কি, কি বলে, তাহলে এ আর বি কে যদি ডট করি, তাহলে এটা আসবে কি এ এর মান, বি এর মান, আর এ বি এর মাঝখানে অ্যাঙ্গেল ধরে নিলাম হচ্ছে থিটা, যদিও থিটা আমি জানি না, বাট যেহেতু আমি চোখে দেখলাম যে জিনিসটাকে শর্ট করা যাইতেছে। দেখো এইখানে তো, এইখানে কোনো আই জে নাই, তাই না, ওয়াই কম্পোনেন্ট নাই, এখানে আছে, তার মানে এটার কোনো কাজ আসবে না। তার মানে এই দুটাকে ডট করলে কি আসে দেখো তো, আলফা স্কোয়ার কজ ওমেগা টি, রাইট, আলফা স্কোয়ার কজ ওমেগা টি আসতেছে, রাইট। আর এ এর মান বি এর মান দুইটাই আমি জানি, সেটা হচ্ছে আলফা স্কোয়ার কস থিটা। দেখো কি সুন্দর জিনিসপাতি আসছে। তার মানে এইখান থেকে আমি কি পাইতেছি, আলফা স্কোয়ার কাটা, কস কস সরাই দিলে ওমেগা টি ইকুয়াল টু থিটা পাইতেছি। তাহলে ওমেগার ভ্যালু আমি অলরেডি জানি, সেটা হচ্ছে π/6। তাহলে আমি আমার অ্যাকচুয়ালি এই যে শর্তটা, সেটা হচ্ছে টি সমান টাউয়ে কাজ করে। তাহলে ওমেগার জায়গায় আমি টাউ বসায় রাখি, ওমেগার জায়গাতে আমি টাউ বসায় দিলাম ইকুয়াল টু থিটা। তাইলে টাউটা আসলে কত, থিটা বাই ওমেগা, যেখানে ওমেগার ভ্যালু আমি অলরেডি জানি π/6।
তো এখানে আমি যদি থিটার ভ্যালু বের করতে পারি তাহলেই কিন্তু আমার কাহিনী শেষ। থিটার ভ্যালু বের করতে পারলেই কিন্তু আমার কাহিনী এখানে শেষ। তাহলে থিটার ভ্যালু বের, এটা দিয়ে আশা করি বের করা যাবে, ঠিক আছে? না তো এই শর্তটা কেনই বা দিছে। তাহলে এটা দিয়ে নর্মাল ক্যালকুলেশন করো, a প্লাস b mod আন্ডার রুট অফ 3a মাইনাস b। ওকে, তাহলে এটার ভ্যালু কি আসবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এইখানে আসবে কি হোল স্কোয়ার তো করেই রাখছি, তাহলে এটা আসবে 3, এখানে আসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস থিটা। এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল থিটা হইলে কি a মাইনাস বি এর মাঝে 180 মাইনাস থিটা, তো সেই ক্ষেত্রে ডিরেক্ট আমি এখানে মাইনাস 2ab cos থিটা লিখলাম। তো অনেকে এটা নিয়ে আবার কনফিউজ হতে পারো। তাহলে এইখান থেকে দেখি কি আসে আলটিমেটলি। দেখো এখানে কি আসে, এখানে তিনটা তিনটা, এখানে একটা একটা কাটা যাবে। হ্যাঁ, তার মানে আলটিমেটলি এরকম থাকে না, 2a স্কোয়ার প্লাস কি 2b স্কোয়ার, 2a স্কোয়ার 2b স্কোয়ার এদিক থেকে এদিকে যদি নেওয়া যায় সেই ক্ষেত্রে এটা কি এদিকে 2, এদিকে কত 2 নাকি 3 দুগুণা 6, এই সাইডে গেলে 8 হয়ে যাবে, 8 হয়ে যাবে 8ab cos থিটা। হ্যাঁ দেখো আমাদের থিটা এখান থেকে চলে আসবে। তাহলে দেখো দুইটার ভ্যালু কি আলফা বসায় দাও, তাহলে আলফা স্কোয়ার এটা আসবে 4 আলফা স্কোয়ার, এখান থেকে কত আসবে 8 আলফা স্কোয়ার, 8 আলফা স্কোয়ার cos থিটা। তাহলে আলটিমেটলি হাফ আসতেছে cos থিটার ভ্যালু, cos থিটার ভ্যালু আসতেছে কত হাফ। ক্লিয়ার? cos থিটার ভ্যালু আসতেছে হচ্ছে তোমার হাফ। তাহলে এটাকে আমি এই জায়গা পর্যন্ত না আই না, এখানে রাখবে। তাহলে থিটার ভ্যালু কত 60 ডিগ্রি, π/3, থিটার ভ্যালু পাই গেছি π/3, থিটার ভ্যালু পাই গেছি π/3। এইবার কি করবা, এবার হচ্ছে এই থিটার ভ্যালু এই জায়গাতে বসায় দাও, থিটার ভ্যালু এখানে বসায় দাও। তুমি অলরেডি ওমেগার ভ্যালু কিন্তু জানো, তাহলে কিন্তু তোমার টাওয়ের ভ্যালু চলে আসবে। এটা ম্যাক্সিমামই পারবো আমি জানি, তাও কারো কারো সমস্যা হতে পারে, এই কারণে করে দিলাম। এবার এই অঙ্কটা এটা আমি করবো না, এটা নিজেরা করবা, ঠিক আছে? এইটা পারা উচিত, খুবই সিম্পল টাইপের অঙ্ক, এটা পারা উচিত। এটা তাইলে নিজে ট্রাই করো, এটা তাইলে নিজে বের করো, ট্রাই ইয়োরসেলফ, ট্রাই ইয়োরসেলফ। ওকে, এটা তাইলে নিজে বের করে ফেলো। তাহলে চলো এবার এই অঙ্কটা করি। এই অঙ্কটা ম্যাক্সিমাম পোলাপান হইতে পারে, নাই পারতে পারো, কোনো সমস্যা নাই। আবার অনেকে অভিযোগ করবে ভাই এটা তো আলোর প্রতিসরণের জিনিসপাতি, প্রতিসরণাঙ্ক আছে, বাট ফালাফালি করার কিছু নাই। যতটুক মানে প্রতিসরণের কনসেপ্ট লাগবে সেগুলো কিন্তু আমরা 9 10-এই জানি, ঠিক আছে? মেইন এইখানে সবকিছু কিন্তু ভেক্টর রিলেটেড। তাহলে চলো একটু কোশ্চেনটাকে পড়ি। একটা আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিসরিত হইতেছে। যদি এক্স জেড তলে আপতিত রশ্মিটিকে i মাইনাস জে প্লাস কে √3 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে প্রতিসরিত রশ্মির দিকে একটা একক ভেক্টর আমার বের করে দিতে হবে, ঠিক আছে? তো প্রথমে একটু আঁকি, আইকা তারপর কথাবার্তা বললে মনে হয় জিনিসটা সুবিধা হবে। তো প্রথমে আঁকি, প্রথমে একটু আইকা ফেলি, কই গেল, এইটা নেই। হ্যাঁ, খেয়াল করো, একটু খেয়াল করো যে এই মনে করো হচ্ছে আমার, এটাকে আর একটু বড় করি, হ্যাঁ আর একটু, হ্যাঁ বড় করি, এই তো দেখো এই হচ্ছে একটা প্লেন আঁকলাম, এটা হচ্ছে আমার এক্স জেড প্লেন, ঠিক আছে? এক্স জেড প্লেন। তো এটাকে একটু আমি কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে নিয়ে আসি, কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। দেখো প্লেনটাকে আমি ধরছি এক্স জেড প্লেন, তাহলে এইটা হবে আমার হচ্ছে এক্স এক্সিস। আচ্ছা এটাকে এইভাবে না এঁকে আমি ডিরেক্ট হচ্ছে এইভাবে আঁকি, তোমার এইটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, রাইট? দেন এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস। দেখো একটু আঁকাআঁকি করতে একটু ঝামেলা, বাট তাও আমি দেখি কি করা যায়। দেন হচ্ছে এইদিকে মনে করো আমার হচ্ছে জেড এক্সিস আছে, জেড এক্সিস কোন কালারে দিই, এটা দিই। জেড এক্সিস কই গেল, এই কালারটা
কালার তো সব সেম হয়ে যেতেছে। আচ্ছা হোয়াইটনিং, দেখো এটা ধরা হচ্ছে আমার জেড এক্সিস এদিকে আছে ফর এক্সাম্পল, ঠিক আছে? তাইলে এবার আমরা একটু করে ফেলি, আইডেন্টিফাই করে ফেলি কোনটা কি, একটু আইডেন্টিফাই করে ফেলি। দেখো এইটা হচ্ছে আমার কি এক্স অক্ষ, রাইট? এইটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ, এইটা হচ্ছে আমার জেড অক্ষ, পজিটিভ ডিরেকশনগুলো। আর এক্স জেড প্লেন কি, এই যে প্লেনটা আঁকছি তোমার হচ্ছে কি বলে এটাকে, পিঙ্ক কালারের যে প্লেনটা আঁকছি এটা কি আমার এক্স জেড প্লেন। এখন বলছে একটা আলোক রশ্মি এই এক্স জেড তলে পতিত হয়েছে, একটা আলোক রশ্মি এই এক্স জেড যে তলটা আছে সেই তলের উপর মানে পড়ছে আর কি, আপতিত হয়েছে। তাহলে ফার্স্টে আলোক রশ্মিটা আঁকো, প্রথমে আলোক রশ্মিটা আঁকো। কোন কালার নিব, সবুজই বাকি আছে, এটাই নেই। এক্স জেড তলে আপতিত হয়েছে, এই মনে করো হচ্ছে আমার এক্স জেড তলে একটা রশ্মি আপতিত হলো। তাহলে এইটার উপরে আছে কি দেখো দুইটা মিডিয়াম, অর্থাৎ এই যে এক্স জেড প্লেনটা এটা কি করছে আমার টোটাল এনভায়রনমেন্টটাকে দুইটা মিডিয়ামে ভাগ করে দিছে। তো এটার উপরে একটা মিডিয়াম, নিচে একটা মিডিয়াম আছে। তো এইটা হচ্ছে আমি ধরলাম এটা হচ্ছে আমার এ মিডিয়াম, এটা হচ্ছে আমার কি বি মিডিয়াম, রাইট? এ মিডিয়াম আর হচ্ছে বি মিডিয়াম, এ মিডিয়াম আর হচ্ছে বি মিডিয়াম। তাহলে এটা কি হবে, প্রতিসরিত হবে, ঠিক কি না? প্রতিসরিত হবে, বিভেদ তলে যখন পড়বে তখন কি হবে, তার দিকটা একটু বাইকা যাবে অন্য মিডিয়ামে ঢোকার টাইমে। এতটুকু ক্লিয়ার? এটা আমাদের নর্মাল কথাবার্তা, আমরা এগুলো সবাই জানি। তো আমি ধরে নিলাম এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি, আপতিত কোণ বা আপতন কোণ, রাইট? আর এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি, প্রতিসরণ কোণ, আপতন কোণ, প্রতিসরণ কোণ, ঠিক আছে? এক্সজেড প্লেনে পড়ছে। এখন খেয়াল করো এখানে বলা আছে যে এই যে এক্সজেড তলে যেটা পড়ছে, অর্থাৎ এই যে সবুজ কালার এই সাইডে যে লাইনটা, এই লাইনটার একটা, এই লাইনটাকে ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে i মাইনাস জে প্লাস কে বাই স্কোয়ার রুট অফ 3, ঠিক আছে? i মাইনাস জে প্লাস কে ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3। তো একটু খেয়াল করলে দেখবে এটা কিন্তু একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে? এটার ভ্যালু বের করো, দেখো 1 আসে, ঠিক আছে? এইরকম ডিসিশন কিন্তু ফার্স্ট নিতে হবে, দেখে কিন্তু চিনতে হবে এটা কি ভেক্টর। এটা কিন্তু সিম্পল একটা ইউনিট ভেক্টর, ওকে? তো আমি এটাকে একটু এইখানে লেখা রাখি, এটাকে আমি একটু এইখানে লেখা রাখি, এটাকে আমি একটু এখানে লেখা রাখি। এটা কি i মাইনাস জে প্লাস কে ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3, ভ্যালু বের করো 1 আসে। এবার আমাদের বের করতে হবে এই যে প্রতিসরিত যে রশ্মিটা আছে না, এইটার ডিরেকশন একটা ইউনিট ভেক্টর আমার বের করা লাগবে। প্রতিসরিত যে রশ্মিটা এইটার ডিরেকশন একটা ইউনিট ভেক্টর আমার বের করতে হবে। তো আমি ধরে নিলাম এই যে ইউনিট ভেক্টরটা সেটা হচ্ছে এই রকম আছে, এ আই ক্যাপ, বি জে ক্যাপ, সি কে ক্যাপ। এটাকে আমি ধরে রাখলাম, ঠিক আছে? কথা ক্লিয়ার? এটাকে আমি কি করলাম, ধরে রাখলাম। এই হচ্ছে আমার ইউনিট ভেক্টর হিসেবে আমি ধরে রাখলাম। ইউনিট ভেক্টর, খেয়াল রেখো ইউনিট ভেক্টর। আর এইখানে যে ভেক্টরটা সেটা তো আমার অলরেডি জানা আছে, সেটা এখানে আমি এইভাবে হাইলাইট করে রাখলাম। তো আমাদের মোটামুটি আশা করি কি বলছে সেই সব কিছু আমরা আশা করি বুঝতে পারছি, ওকে? ঠিক আছে, এবার এখানে দেখো আমার এই এ বি সি তিনটা ভ্যালু বের করতে হবে। তো তিনটা ইকুয়েশন আমার এখানে সামহাউ ক্রিয়েট করা লাগবে। তো এগুলোই হচ্ছে কথা। তো এইখানে আমরা এগুলো কি পড়ছি কিনা, যে একটা প্রতিসরণের দুইটা সূত্র ছিল, একটা ছিল হচ্ছে তোমার হচ্ছে খেয়াল করো এখানে মনে থাকার কথা কোন কালে নিব দেখা যায়, হ্যাঁ, এই যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, এটা একটা শর্ত ছিল। আর সেকেন্ড শর্ত ছিল, সেটাকে আমরা বলি স্নেলের সূত্র, যে আপতিত রশ্মির সাইন আর প্রতিসরিত রশ্মির সাইন এই দুইটার অনুপাত কি অলওয়েজ একটা কনস্ট্যান্ট হয়, যেটাকে আমরা বলি কি প্রতিসরণাঙ্ক, রাইট? সেটা এখানে দেওয়া আছে, দেখো প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, এ মিডিয়ামের রেসপেক্টে বি মিডিয়ামের প্রতিসরণাঙ্ক কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে কি কি দেওয়া আছে আর আমরা যা ধরছি ওইটার সাপেক্ষে কি লিখতে পারি খেয়াল করো। দেখো এ মিডিয়ামের রেসপেক্টে বি মিডিয়ামের কিন্তু প্রতিসরণাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2, আর হচ্ছে এইখানে দেখো আমরা এইটাকে কি একটা ইউনিট ভেক্টর হিসেবে অ্যাজিউম করছি, তার মানে এইটার ভ্যালু কত হবে, 1 হবে, মানে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1। বা আমি বলতে পারি আলটিমেটলি যে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার ভ্যালুকে আলটিমেটলি হচ্ছে 1।
ঠিক আছে, খেয়াল রাখো এটা কিন্তু ইউনিট ভেক্টর হিসেবে ধরছি, আমি লেখার জায়গা পাই না এই কারণে লিখে নেই। ওকে, এটাকে একটু ছোট করি, এটাকে এত বাইরে আসছে কেন, এইভাবে রাখি। হ্যাঁ ঠিক আছে, চলো এবার তাহলে আমরা আমাদের মেইন কাজ শুরু করি। মেইন কাজ এইবার আমরা শুরু করি, দেখি কেমনে আগানো যায়। তো প্রথমত দেখো এই যে একটা এইখানে আছে এ মিউ বি, এই সূত্র কি আমাদের মনে আছে? এ মিউ বি, এটাকে আমরা কি লিখি? এ মিডিয়াম অ্যাঙ্গেল ডিভাইডেড বাই বি মিডিয়াম অ্যাঙ্গেল। এ মিডিয়াম অ্যাঙ্গেল কত? থিটা, বিতে কত? আর। তাইলে এটাকে লিখলাম সাইন থিটা, বা নর্মালি আমরা এটাকে আই দিয়ে কিন্তু প্রকাশ করি, যেটা থিটা লিখছি থিটাই থাক, আর এটা হচ্ছে সাইন আর। তাহলে এইখান থেকে আমরা কি পাই? সাইন থিটা বাই সাইন আর, সাইন থিটা ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল টু কত? 2। এখন একটু চিন্তা করো তো, দেখো তো ভাই, একটু চিন্তা করে দেখো তো, যে এই যে একটু চিন্তা করে দেখো, আমরা কি চাইলে এই থিটাটা কি বের করতে পারি? থিটাটা বের করতে পারি না বলো? থিটাটা বের করতে পারি না? দেখো থিটাকে আসলে, থিটা হচ্ছে এই যে সবুজ লাইন আর হচ্ছে ওয়াই এক্সিস এর যে পজিটিভ ডিরেকশন আছে তার মাঝখানে কোণ, তাই না? তাহলে এই দুইটাকে যদি আমি ডট করি সিম্পলি, এই দুইটাকে যদি আমি সিম্পলি ডট করি, এই দুইটাকে যদি সিম্পলি আমি ডট করি, তাহলে কি থিটার ভ্যালু পেয়ে যাব? ঠিক কিনা বলো? এই দুইটাকে যদি আমি ডট করি তাহলে থিটার ভ্যালু পেয়ে যাব। বাট ডট করার আগে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এইটার যে ডিরেকশন এটাকে কিন্তু উল্টা দিকে ঘুরাই নিতে হবে। কারণ কি, ভেক্টর দুইটাকে কি সেম পয়েন্ট থেকে বেরোতে হবে, ঠিক কিনা? তাহলে জাস্ট উল্টা দিকে দিয়ে দিলেই কিন্তু এটা সেম পয়েন্ট থেকে বেরোবে। ক্লিয়ার? তাহলে চলো এটাকে আমি একটা নাম দিয়ে রাখি, এটাকে একটা নাম দেই, চলো। আচ্ছা নাম টাম দেওয়া লাগে না, এটাকে আমি মনে করো কি বললাম? আই আর, মানে ইনসিডেন্ট রে ভেক্টর, ইনসিডেন্ট রে ভেক্টর বললাম এটাকে। ঠিক আছে, তুমি যে কোনো কিছু দাও, কোনো সমস্যা নাই। তাহলে ইনসিডেন্ট রে ভেক্টর আর হচ্ছে ওয়াই এক্সিস, এই দুইটার মধ্যে আমি ডট করব। তাহলে ইনসিডেন্ট রে ভেক্টর ডট ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস এর ভেক্টর ফরম্যাট কি? পজিটিভ ওয়াই এক্সিস এর ভেক্টর ফরম্যাট কি? শুধুমাত্র জে ক্যাপ, ঠিক কিনা? পজিটিভ ওয়াই এক্সিস এর ভেক্টর ফরম্যাট কি? শুধুমাত্র জে ক্যাপ। ইকুয়াল টু কি? এইটার মান কস থিটা। এইটা কি একটা ইউনিট ভেক্টর, আমরা দেখেই আসছি, তার মানে এটার ভ্যালু কি 1। ইউনিট ভেক্টর জে, এটার ভ্যালু কি 1 ইন্টু কি কস থিটা, রাইট? এবার দেখো এইটা আর এটা ডট করলে কি আসবে? অর্থাৎ জে এর সাথে আই আর এর ডট করলে কি আসবে? জে এর কাছে তো আইও নাই কেউ নাই, তার মানে ওইটা নিয়ে মাথা ব্যথা নাই, জাস্ট জে এর কাছে এখানে আছে 1 আর এখানে কি আছে? -1/√3, ঠিক কিনা? আচ্ছা এখানে একটা কিন্তু নেগেটিভ দিতে হবে। এখানে দেখো এইটাকে কি নেগেটিভ করে কিন্তু আমরা বিয়োগটা করতেছি, এটাকে নেগেটিভ করে বিয়োগ করতেছি, একটু লেখাই নেই, তো এটাতে অনেক আবার সিলি মিস্টেক করে ফেলাবো। এটাকে কিন্তু আমরা নেগেটিভ করে বিয়োগ করবো না, তার মানে এটা কি আসবে আলটিমেটলি? -i প্লাস জে নেগেটিভ কে ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3 ডট জে, এই সাইডে কি আসবে? শুধুমাত্র কস থিটা আসবে। তাহলে এইখান থেকে কি আসে দেখো তো ভাই, এখান থেকে জাস্ট জে সহগ এখানে 1 আর এখানে কত? 1 বাই স্কোয়ার রুট অফ 3, তার মানে কস থিটার ভ্যালু আসতেছে 1 বাই স্কোয়ার রুট অফ 3। ক্লিয়ার? তাহলে আমার লাগবে সাইন থিটা, তো এখানে আছে কস থিটা, তাহলে সাইন থিটার ভ্যালু আমি বের করতে পারি। সাইন থিটার সমান কি? স্কোয়ার রুট অফ 1 মাইনাস এইটা, উপরে কি একটা স্কোয়ার রুট অফ থাকবে, তার মানে এটা কত আসবে? 2/3, সরি 2/3, পুরাটার উপর কি একটা রুট। ক্লিয়ার? তাহলে এইখান থেকে কি আসলে বের করতে পারলাম দেখি, যা যা বের করা যায় করে রাখি। দেখো এখান থেকে সাইন থিটা বের করছি, তাহলে আমি এখান থেকে সাইন থিটা বসাই কি? সাইন আর এর ভ্যালু বের করে রাখতে পারবো। তাহলে আমার সাইন আর এর ভ্যালু কত আসবে? দেখো সাইন আর, সাইন আর, সাইন আর এর ভ্যালু কি? সাইন থিটা ডিভাইডেড বাই 2, সাইন থিটার ভ্যালু কি? স্কোয়ার রুট অফ 2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2, এই যে এখান থেকে এখানে সাইন থিটার ভ্যালু বসাইতেছে, ডিভাইডেড বাই 2, 2 করলে এখানে আসবে 1/2, তার মানে আমি সাইন আর এর ভ্যালু পাইতেছি, সাইন আর এর ভ্যালু পাইতেছি কত? এখানে √2, 1/√6, 1/√6। তো সাইন পাইছি, আমার মেইনলি ক্যালকুলেশন কজে আসবে, আমি কসটা বের করে রাখি, লাগলে লাগুক না লাগলে না লাগুক, কসটা বের করে রাখি। এটা কি আসবে? 1 মাইনাস 1/6, এটার উপর একটা কি স্কোয়ার, তার মানে কজ আর এর ভ্যালু কত আসতেছে? 6 থেকে 1 গেলে কত থাকে? 5, মানে স্কোয়ার রুট অফ 5/6, স্কোয়ার রুট অফ 5/6। দেখি এটাকে একটু বক্স করে রাখি, এটা কাজে লাগবে পরে। ঠিক আছে, তাইলে দেখো আমরা
তিনটা জিনিসের ভ্যালু বের করবো, এ বি সি, তার মধ্যে একটা ইকুয়েশন পাইছি। এবার আমার আরো ইকুয়েশন জেনারেট করা লাগবে। এটাকে কেমনে করবো দেখো, দেখো যে আমরা কিন্তু এই যে এই আর এর ভ্যালু কিন্তু জানি, রাইট? এই যে কজ আর, ক্যালকুলেটর থেকে আর এর ভ্যালু বের করে নিতে পারবো, ঠিক আছে? বা আমার ডিরেক্ট সূত্রের মধ্যেই পড়বে, এই কারণে আর বের করলাম না। দেখো আমি এই যে এইটা অর্থাৎ অর্থাৎ এই যে এই দুইটার মধ্যে ডট করে একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি না? আমি যেহেতু অ্যাঙ্গেল জানি, এই যে এইটা প্রতিসহিত রশ্মি আর নেগেটিভ ওয়াই এক্সিস, প্রতিসহিত রশ্মি আর নেগেটিভ ওয়াই এক্সিসের মধ্যে একটা ডট করতে পারি, কারণ কি ভিতরের অ্যাঙ্গেল জানি। তাহলে এইখান থেকে আমি এ বি সি কিছু একটা পাবো, ঠিক আছে? এ বি সি কিছু একটা পাবো। দেখো আমি অনেক সময় নিয়ে বুঝাইতেছি, এই কারণে মনে হতে পারে জিনিসটা লেন্দি, বাট একবার বুঝলে কিন্তু এটা ধাপাধাপ তুমি করে ফেলাইতে পারবা। খুবই সুন্দর কনসেপ্টের কিন্তু অঙ্কটা, ঠিক আছে? কঠিন মনের মানে ভাবার কিছু নাই। দেখো এবার আমরা কি করবো, এই দুইটার মধ্যে ডট করবো, প্রতিসহিত রশ্মি আর নেগেটিভ যে আমার ওয়াই এক্সিস আছে তার সাথে। তাহলে প্রতিসহিত রশ্মি হচ্ছে আমার কি এ আই ক্যাপ, বি জে ক্যাপ, আর হচ্ছে সি কে ক্যাপ। এটার সাথে কাকে ডট করবো, নেগেটিভ ওয়াই এক্সিস, মানে কি ডট মাইনাস জে ক্যাপ, ডট মাইনাস জে ক্যাপ। এটার ভ্যালু কি, এটা কি একটা ইউনিট ভেক্টর, তার মানে কি 1, এটার ভ্যালু কি একটা ইউনিট ভেক্টর, তাই না? ভ্যালু কি 1, আর এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কি আর, তার কজ আর, তার মানে কি যে এটা স্কোয়ার রুট অফ 5/6, ঠিক কিনা? ঠিক কিনা বলো? তাহলে এখান থেকে কি আসে দেখো, -1, এখানে বি, তার মানে কি মাইনাস বি ইকুয়াল টু কত, স্কোয়ার রুট অফ 3/6। তার মানে দেখো একটা ভ্যালু আমি বি এর ভ্যালু পাই গেছি। বি এর ভ্যালু কত পাইছি, নেগেটিভ আসলো। বি এর ভ্যালু কত পাইছি দেখো তো। আচ্ছা এখানে এখানে কি পাইছি, এটার ভ্যালু, এটার ভ্যালু, হ্যাঁ ঠিকই আছে, যাও। আচ্ছা দেখো আমি আবার সিম্পল সিম্পল অনেক কিন্তু মিস্টেক করি, এগুলো একটু দেখো। দেখা যাবে আমি এক আর এক যোগ করে 5 লিখে ফেলেছি, ঠিক আছে? তো আমি বি এর ভ্যালু পাই গেছি এখান থেকে, ক্লিয়ার? বি এর ভ্যালু পাই গেছি এইখান থেকে। এবার যদি আমি বি এর ভ্যালু পাই, তাহলে আমার এখন আর কি লাগবে, আর কি লাগবে? তাহলে বি এর ভ্যালু জানি। এবার আমি যদি আরেকটা ইকুয়েশন পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজ হয়ে যাবে। ওকে, তাহলে ওইটা কেমনে বের করবো দেখো, খেয়াল করো। আমাদের প্রতিসরণের সূত্র ছিল না যে হচ্ছে, প্রতিসরণের সূত্র ছিল না যে আপতিত রশ্মি, প্রতিসহিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব তারা কি সেম প্লেনে থাকবে, সেম প্লেনে থাকবে, রাইট? আর অর্থাৎ সমতুল্য, তিনটা ভেক্টর সমতুল্য হলে কি করি আমরা, যে কোনো দুইটার ক্রস আর আরেকটা ডট কি 0 হয়। এটা এতদিন শুধু আমরা যাই নিয়ে আসছি, অবজেক্টিভে দাগায় আসছি, আজকে এটা অ্যাপ্লাই করব। দুইটার ক্রস তার সাথে অন্যটার ডট কি হবে, 0 হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি? তাহলে চলো আমরা একটু পরের পেজে চলে যাই। এখানে দুইটার ডট তার সাথে কি করব, একটার ক্রস, তার মানে আমার এই যে দুইটার ডট, তাই না? আপতিত রশ্মি, প্রতিসহিত রশ্মি, আপতন বিন্দু অঙ্কিত বিলম্ব, দুইটার ডট একটার হচ্ছে ক্রস। তাইলে ডট কার কার সাথে করব, এই এই যে আপতিত রশ্মি আর হচ্ছে ওয়াই এক্সিস এর সাথে ডট ক্রস করে দিব, তার সাথে বাকিটা হচ্ছে ডট করব। যে কোনোটা তোমার ইচ্ছা মতো, তুমি যার সাথে মানে যেখানে ক্যালকুলেশনটা ইজিয়ার হয় তুমি যেমনি করো আর কি, ঠিক আছে? তো এখানে কি আর লেখা যাবে? আমার তো মনে হয় ক্যামেরায় ঢাকা পড়ে যেতে পারে, তাও আমি একটু দেখি, তাও আমি একটু এখানে লেখার চেষ্টা করি, কারণ আর বেশি নাই। দেখো আমি কি করব, এই যে আপতিত রশ্মি আর হচ্ছে ওয়াই এক্সিস এর সাথে ক্রস করব। আমি একটু এখানে লিখি, দেখো এই যে আপতিত রশ্মি আর ওয়াই এক্সিস এর সাথে আমি করব কি, ক্রস করব। থাম বাবা থাম, হইছে? আপতিত রশ্মি আর ওয়াই এক্সিস এর সাথে, যে আপতিত রশ্মিকে আমরা আই আর দিয়ে অ্যাজিউম করে নিছিলাম, আপতিত রশ্মি আর হচ্ছে কি করব, ওয়াই এক্সিস মানে জে ক্যাপ, জে ক্যাপের সাথে আমরা করব ক্রস, দেন ওইটার সাথে আমি ডট করব কার, প্রতিসহিত রশ্মি, অর্থাৎ এ আই বি জে সি কে, এটা সমান কি হবে, 0, যেহেতু সবগুলা কি সমতুল্য, রাইট? তাহলে এবার এখানে বসাও, এবার সিম্পল ক্যালকুলেশন, এবার একদম সিম্পল ক্যালকুলেশন পেয়ে যাবো। দেখো আই আর কত, আই মাইনাস জে প্লাস কে ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3। এটার সাথে ক্রস করব কাকে, জে কে ক্রস করব, রাইট? জে কে ক্রস করব। এবার তো নর্মাল কি নির্ণায়কের মান বের করে ফেলো, এ আই প্লাস বি জে
প্লাস সি কে ইকুয়াল টু 0। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে একটা সেকশন একটু মুছে রাখি, আর বেশি কাজ নাই, আমাদের কাজ প্রায় শেষ। একটা সেকশন এইখানে আমরা একটু মুইছা কাজটা শেষ করি। আমার দেখি ওয়ান নোটও ল্যাক করা শুরু করছে ভাইরে ভাই। চলো দেখো, এই যে এটাকে এখন ভেক্টরে কনভার্ট করে নাও। আমি এই যে এইখান থেকে লেখা শুরু করলাম, তাইলে মানে এই ভেক্টর ইন্টু এই ভেক্টর, তাহলে ই করো, নির্ণায়ক বের করো কি হবে, আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ। ওকে, তাহলে ওর কাছে আই এর সহগ কত, 1/√3, 1/√3। ওর কাছে আই এর জে এর সহগ কত, -1/√3। আর ওর কাছে কে এর সহগ হচ্ছে 1/√3। আর ওর কাছে খালি জে এর সহগ আছে 1, বাকি সব কি 0, রাইট। এখানে ডট এ আই বি জে প্লাস সি কে ইকুয়াল টু 0। ওকে, তো এইটাকে আমি একটু যে এইখান থেকে লিখতেছি, তাহলে কত আসে দেখো, এইটার রেসপেক্টে বিস্তার করে দিলে এটা কি একটা নেগেটিভ আসবে, তাই না? কত, 3 নাম্বার, 3 যোগ 2, হ্যাঁ নেগেটিভ আসবে, নেগেটিভ। তাহলে এটা যাবে, থাকবে কি এই দুইটা, অর্থাৎ i/√3, এই যে i/√3 মাইনাস কি k/√3, k/√3। আর এখানে ডটে কি থাকবে, যা আছে তাই, এ আই প্লাস বি জে প্লাস কি সি কে ইকুয়াল টু 0। ওকে, তাহলে এইবার হচ্ছে ডট করে দাও, ডট করলে কি আসবে দেখো, এখানে এ এর কাছে কি আছে, আই এর কাছে আছে -1/√3, এখানে এ মানে সিম্পল ডট, সিম্পল ডট, আমি এগুলো এত বুঝে দিয়েছি বুঝতেছি না তো। এটা আসবে -a/√3, আর এখানে জে তো নাই, জে 0 হয়ে যাবে, আর কে হবে কি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস c/√3। ঠিক আছে, তার মানে এখান থেকে কি পাওয়া যায় দেখো, a ইকুয়াল টু সি, a ইকুয়াল টু সি। এখান থেকে কি পাওয়া যেতেছে, a ইকুয়াল টু সি পাওয়া যেতেছে। তাহলে আমাদের কাজ শেষ না, আমরা বি অলরেডি জানি, এই যে বি জানি, দেন হচ্ছে বি বসায় দাও, a ইকুয়াল টু সি বসায় দাও, এর ভ্যালু পাই যাবা, সি এর ভ্যালু পাই যাবা। ঠিক আছে, তাহলে বাকিটুক তোমাদের জন্য ছাড়লাম, নিজেরা কইরা ফেলো। এই যে এইখানে বসাও, দেন হচ্ছে এইটার ভ্যালু এইখানে বসাও, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। বুঝা গেছে জিনিসটা?